এ ভাই রে কি দিয়ে আওয়াজ বুঝাবো, ভাষা নাই। তবে একটা ভাষা আমার আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে কোন বিশ্বাস। রাতের বেলা ঘর থেকে বের হলে লাইট লাগে, অন্ধকার, কিন্তু আপনার বাবা সেই ঘরে অনেক দিন ধরে একা একা পড়ে আছে, খবর আসেনি। আপনার মা সেই ঘরের মধ্যে একা একা পড়ে আছে, খবর নাই। আপনার দাদা একা একা কবরে পড়ে আছে, কোনো খবর নাই। অন্ধকার, রাতের বেলা কেউ গোরস্থানে যাই না, ডর লাগে। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত হইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আসল কথা কইতাম নি, আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে কহিলাইন বাসি বাধ্য। কথা কম ঠিক কিনা? টিহার জোরে থাকতে পারেননি, ক্ষমতার জোরে থাউন যাইবনি। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স খনি বুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স খনি বুইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও চান্দিনার কইলাইনের বন্ধু, কি ভাষায় রাত্রে গভীর রাত্রে ওয়াজ করব। আমি না বাড়ি থেকে আসছি, ইনশাআল্লাহ বাড়িতে যাব, কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে তারা কি আর ফিরাইছে? কেউ আসে না, তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে কইলানের মাহফিলে। আপনি নিয়ে তার জন্য দোয়া করেন, সন্তান নি মার জন্য দোয়া করে, স্বামী নি স্ত্রীর জন্য দোয়া করে, ভাই নি বোনের জন্য দোয়া করে, বন্ধু নি বন্ধুর জন্য দোয়া করে। এরা বলতেছে, ও আমার কইলেন মাসি, মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। আল্লাহু আকবার কোনা গেলে গেল। এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস দিয়া যাইতে হবে, নড়াচড়া করা যাবে না, নীরব থাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল আইসা তোমার ঘুম কাইরা নিতে পারে। পারেনি বাবা? আও পারেনিও? মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটা নিতে আসে। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা পাশাইয়া দেয়, কেউ চোখ দুইটা উল্টাইয়া দেয়। এই জন্য আমার নবী বলেন, সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলানের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে, সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? কেউ
আপনার আপন হবে না। এই জন্য 1000 টাকা দিলেও লোভিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাত পড়ার উসিলায়, পাকে পাঞ্জাতন উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন আমার রবের দিদারে গেলাম, আমি তাকাইয়া দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে, দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরে। লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি সুন্দর হয়, কবরে যাওয়ার পরে একটা এত বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা, কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকারে, কে আইসা তুমি আলো বানাইয়া দিলা? ওই নূরটা বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমলগুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। বন্ধু, আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। আপনারা একটু কইলেনের মানুষ, নবী বান্ধব মানুষ, আপনারা জবানটা খুললে কোন সেজদা পাওয়ার মালিককে। আমরা জিকির করি কার? আমার জীবনে আমি কয়েকদিন জিকির করছি দাঁড়াইয়া। এই জিকিরগুলা নিয়ে এখন আমাকে তারা প্রশ্নবিদ্ধ করে, কিন্তু আমি কিন্তু থেমে নাই। আমি আমার গতিতে চলতেছি। চলতে চলতে এমন একটা সময় এসে পড়ছি, বিগত 1.5 বছরে বুঝতে পারছি জীবনে মুনাফিক কেমন। কথা কোন ঠিক কিনা? মুনাফিক কত প্রকার ও কি কি? বাবা রে বাবা, মুনাফিক আমার। আমি বলেছি, যখন মানুষ মুখমণ্ডল দাদৌত করবে, তখন তার মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন সে ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন সে কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য, নামাজের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। উযু করলে আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ কয়ে উযু শুরু করেন, আবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ কইরেন না। ঠিক কি না কর? নেশা করে সমাজ বইরে গেছে গা। আজকের মাহফিলটাতে বেশিরভাগ মুরব্বি, আমার কাছে ভালো লাগতেছে। আল্লাহ যেন মুরব্বি বাবাদেরকে যেন নেক হায়াত দান করে, আমিন কর। ফুলামানে কোমর ধরলো, মুরব্বিরা কোমর ধরে না। আর দর্তনে গেলে হাতে মোবাইল টিপতে কোমর শেষ, গারও শেষ, চোখও শেষ। মোবাইলে যেই মনোযোগ দিয়ে যদি উযু আর নামাজের মধ্যে এই মনোযোগ দিত, এই মুরাক্কাবার হালত তৈরি হয়ে যেত। কথা কোন ঠিক কিনা কন? মসজিদের এই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো। কইতাম নি বাজান? আপনারা ঘুমায় পড়ছে দেখতেছি, শেষ কইলে তোমরা কি? হ্যাঁ, আরো 10 মিনিট চলবো ইনশাআল্লাহ। এবার আসেন আওয়াজ করে, এই উনি পাঞ্জাবি। মসজিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন,
তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা বুঝে না তো? মার ফেরে এক পুরা, দুনিয়াতে আইসা আর এক পুরা, মরার পরে আরেক পুরা। যদি তুমি দয়ালের দামান ধরে যদি নবী রাসূলকে চিনতে পারো তাইলে তিনও পুরাই তোমার ধন্য হয়ে যাবে। আসার কালে ধন্য, আসার পরেও ধন্য, যাওয়ার পরে ধন্য। মুর্শিদ আপনি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তো ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে, ওরে বাবের মায়ের সঙ্গ ধরে, বাবের মায়ের সঙ্গে ধরে, হে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি কইছে শুনেন, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি তাহিরি রাত্রে 1:15টার সময় ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ বসে আছেন বাড়ির মধ্যে, যদি মা বাবারে কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতন ওয়াজ শোনার কোনো দাম আল্লাহর দরবারে হবে না।